খানায় কাবার চতুর্দিকের এক প্রেমময় ঘটনা। বন্ধুরে, আমার মায়ের পাগল এক ছেলে মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত খানায় কাবা সন্তান কাঁধে করে মাকে তাওয়াফ করিয়েছেন। কারণ মা হাঁটতে পারে না, মা চলতে পারে না। বন্ধু, ঘুরতে ঘুরতে তাওয়াফ করাইতে করাইতে 60 বছর পার হয়ে গেল। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদের সাথে দেখা হলো। এবার তাকে প্রশ্ন করলো, আমি আমার মাকে আমার কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে বৈরব তেরি চরের যুবক, হৃদয় খুলে শোনো গো, ও যুবকের দল, প্রাণটা উজাড় করে শোনো। সারা জাহানের মানুষ যদি বলে তোমার মাকে পাগলি, তুমি বলবা আমার কাছে পরিচয় আমার মা। পাড়ার মানুষ যাই বলুক ভাই, মাকে কখনো ছোট করে দেখো না, বাবাকে কখনো ছোট করে দেখো না। সাদিকুত তাইয়ারকে যখন প্রশ্ন করা হলো, আমি 7 বছর পর্যন্ত মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, বলে দাও না আমার মায়ের ঋণ শোধ হইছে নি, দুধের ঋণ? এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তুমি 7 বছর কেন গো? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয় গো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে গভীর নিঝুম রজনীতে, নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, আর এই সময় ধরে যদি মাকে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, ওই এই একটা রাত্রি দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়েছি, আমাদের দাম কেন কমে কেন জানেন? আমাদের উপর গজব আসে কেন জানেন? আমরা শুধু মুখেই বলে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ আমাদের মাঝে আনতে আমরা রাজি না। ম্যাক্সিমাম লোক, এখন যদি সুন্নিয়ত নিয়ে কথা বলি, ম্যাক্সিমাম লোককে আমরা দেখতে পাবো যে নবীর যে আদেশগুলো, সেই আদেশ আমরা কেউই মানছি না। আমরা আমাদের খামখেয়ালি মতো চলছি। আমি কিন্তু আমার আলোচনায় যাওয়ার জন্য আপনাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে আমি আলোচনায় যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী সম্পর্কে এত চমৎকার তথ্য এসেছে। প্রথমে আমরা ইমানদার। প্রথমে কি? ইমানদার। ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 pillars of Islam। খুঁটি কয়টা? এর মধ্যে প্রথম কোডটা ঈমান। The first pillar of Islam। ইসলামের প্রথম খুঁটি কোনটা? ঈমান। ঈমানের মধ্যে প্রথম যদি আমরা যেতে চাই, তাহলে আসবো কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কালিমা তয়্যিবার মধ্যে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমরা দেখতে পাইতেছি এখানে দিক কয়টা? 2টা। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। 2 নম্বরে আরো চমৎকার তথ্য। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin। And Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। দিক কয়টা? বুঝতে হবে কিন্তু। আমি ওয়াজ কিন্তু ধীরে ধীরে গভীরের দিকে যাব, আপনারা কিন্তু বুঝতে হবে। মাঝখানে প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে কিন্তু লজ্জা পাবে। এই জন্য মনোযোগ, এই জন্য দেহ এবং আত্মার ওয়াজটা একটু করলাম। আর একটু মাঝখান দিয়ে বলি, লবণ না দিলে কি খাবার খাইতে পারেন? কেন? স্বাদ নাই। থ্যাংক ইউ, খুব চমৎকার উত্তর। তো লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কিন্তু ওয়াজ মজা লাগে না, ঠিক না বলেন? এই জন্য কি প্রেমের ট্রেনিং নিব আজকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কয়টা দিক পাওয়া গেল? 2টা। একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রাহমাতাল লিল আলামিন। এই 2টা জায়গাকে যারা স্বীকার করবে না, তারা কিন্তু আমাদের এগেইনস্ট পার্টি, দুশমন। I have been ordered to fight against people who until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah, Bukhari and Muslim। জোরে বলেন না আল্লাহু আকবার। খবর কি মজার নাকি সাজা? We have not seen Allah, yet we are to believe La ilaha illallah
there is no God but Allah। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের কি বুঝে নিতে হবে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিক আমাদেরকে ফলো করতে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে, তখন কিন্তু আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করব। ঠিক আমি বলিনি? আরে ভাই কি চমৎকার কথা জানেন, আমেরিকা আপনার ইহুদি খ্রিস্টানের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটাকে এক কথায় বলা হয় বাইবেল। এরা এটাতে বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God for God is love, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যকে এক সেকেন্ডের জন্য সমর্থন করেননি, আল্লাহ সেটাকে খণ্ডন করে চমৎকার মেসেজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলছে না আমি বলছি? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। শুধু এখানেই কি ক্ষান্ত? আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানল। নবীকে মানলে কি হয়ে যায়? কথা বলেন না কেন? নবীকে মানলে কি হয়ে যায়? কারণ আমাদের নবী হলো শুরু, এবং শুরুটা কিন্তু একটু আগে বলেছি, the very first thing Allah created was my light। আমি ওই সময় নবী যখন আদম এখনো কি হয় নাই, সৃষ্টি হয় নাই, আদম এখনো কাদামাটির মধ্যে, ঠিক কিনা বলেন? আদম এখনো কি হয় নাই। এবং লাস্ট যদি বলতে হয়, our prophet is the last prophet, আমাদের নবী হলো শেষ নবী। তা আমাদের নবীকে কি আমাদের মান্য করা উচিত কিনা? we should obey our prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। নবীর আগমন কোথায়? আরো জোরে বলেন, নবীর আগমন কোথায়? মক্কায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সত্যবাদী হিসাবে পাঠিয়েছেন, এবং আমাদেরকে কিন্তু আল্লাহ ওয়ার্ডার করেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে ইমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার আওয়াজ মজা পান না? আশা করি আপনাদের কাছে মজা লাগবে। কি লাগে না? লাগে আলহামদুলিল্লাহ বলেন। আরে মিয়া, আমি কই নিতে আসি আপনাদেরকে, ধীরে ধীরে আপনারা শুধু একটু ধৈর্য ধরে বসেন। আমি আবার সময় নিয়ে তো টেনশন করি না, কারণ মরে গেলে তো টাইম সেব কে? মরে গেলে টাইম আছে দাদা? নাই নাই, সব ফিনিশ। এই জন্য সময় থাকতে সময় কাজে লাগাই যায়, কারণ জীবনে মরার পরে কিন্তু আল্লাহ জীবনের সময়ের হিসাব নেবে। আমি আশা করি প্রত্যাশা করি আল্লাহর কাছ থেকে একটু ইহসান পাবো। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে। আমার নবী সত্যবাদী ছিলেন, আমাদেরকে সত্য কথা বলার অর্ডার দিয়েছেন। কেন? আমরাও বাঁচবো, আমাদের পরিবারকেও বাঁচাবো। দরকার আছে না? নবীকে মানেন কি মানেন না? নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। একবার ঠাটপাট কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমাকে ইমানদাররা ভালোবাসবে, মুনাফিকরা আমাকে ভালোবাসবে না। বন্ধুরে আমার, ইমানদার হলো তারাই যারা নবীর কথা মেনে মেনে জীবন পরিচালনা করে।
আর মুনাফিক হলো তারাই যারা নবীর কথা বাটে করে করে উপেক্ষা করে করে বন্ধু জীবন পরিচালনা করে। এখন আমরা কি নবীকে মানবো কি মানবো না? নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত সকল জায়গায় সাকসেস। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সবার মধ্য থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ সফল। কথা বুঝে না? আমার কথা কি বুঝেন না? আই জোরে জোরে কইতে হইব। এনার্জি তো আপনি আল্লাহর জন্য রাসূলের জন্য খাটাইবেন, মরে গেলে সব শেষ, পাওয়ারলেস। যদি কোনো কারণে যদি বন্দী হয়ে যান, কোনো কারণে যদি অ্যারেস্ট হয়ে যান, উপায় নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। এরপরে কি বলেছেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কোথায়? যাওয়ার রাস্তা আছে? যেহেতু নাই, এই জন্য নবীর কথাই মানতে হবে। নবীর কথার উপর ভিত্তি করে জীবন পরিচালনা করতে হবে। কেন জানেন? বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। আপনারা জানেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা, তারা জানে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। কতজন? বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সন্দেহ করলে ঈমান থাকবে না। এখন আমরা আল্লাহ আল্লাহ নবীর কথা মানতে গেলে আমাদের সব কিছু মানতে হবে। যা আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। একটা ধরতে হবে আর একটা ছাড়তে হবে। এই ধরা এবং ছাড়ার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজ বিবাহের পরে পিতামাতাকে শত্রু মনে করে। কি মনে করে? কি মনে করে? অথচ হাদিস শরীফে কি এসেছে? ইন্নাল জান্নাতা তাহতা আকদারিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কানে কানে কি কয় স্বাস্থ্য ভাই? এই কি আইও আর কাছাই কো? হ্যাঁ, বেহেশতের কথা কইছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ এক পার্টিকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর এক পার্টিকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কোনটা নিবেন? কথা বলে না কোনটা? তো জান্নাত নিতে হলে বেশি দূর যেতে হবে না। একজন হক্কানি আলেমকে মন থেকে ভালোবাসবেন, টাকা টোকা দিতে হবে না, শুধু তার কথাগুলো মানবেন। আর এখান থেকে হুজুরের কাছ থেকে সাজেশন নিয়ে একটা দৌড় দিয়ে যাবেন মায়ের কাছে। মায়ের কাছ থেকে ঘোরাফেরা করে, মার কাছ থেকে ভালোবাসা নিয়ে আবার বাবার কাছে এসে ফিনিশ। পারবেন? কথা বলে না। এত সিম্পল একটা কাজ, এটাও পারবেন না? আমার কাছে তো মনে হয় ভেরি নাথিং বিষয়টা, কিছুই না। ঠিক কিনা বলেন? আলেমের কাছ থেকে সবক নিবেন। কি নিবেন? তাও হক্কানি আলেম হতে হবে। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নষ্ট চরিত্রের মানুষ হবে আলেমরা। টাকার জন্য, অর্থের জন্য, সুবিধার জন্য মন গড়া ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। সাবধান, আলেমকে চিনতে হবে। জালেমও কিন্তু আছে এই জুব্বার ভিতরে, ঠিক আছে না নাই? জুব্বা পাগড়ির ভিতরে কিন্তু আলেম নামী কলঙ্কিত জালেমও, যাদেরকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করা হবে। একটা মেতর, মুসি, কামার, কুমার, তাঁতির হাসরটাও সহজ হবে যতটা কঠিন হবে একটা আলেমের। কেন জানেন? তুমি জেনে বুঝে রং করেছো পৃথিবীর লোভে। আল্লাহ কয়, তুমি কি সূরা আলে ইমরান পড়ো নাই? সূরা আলে ইমরানের শেষের দিকে আমি বলে দিয়েছি অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা। কে বলেছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছে যারা দুনিয়ার সাথে প্রেম করতে পেরেছে জাহান্নামের জন্য এটাই যথেষ্ট। কোথায় যাবেন? প্রথম আলেমদের কাছ থেকে সবক নিবেন। এখান থেকে দৌড় দিয়ে কোথায় যাবেন? মায়ের কাছে। মার কাছ থেকে সবকিছু ম্যানেজ করে বাবার কাছে এসে ওকে আই এম ভেরি সাকসেস। ঠিক কিনা বলেন? আলেমের সাথেও ভালো সম্পর্ক আছে, মা বাবার সাথেও আছে। হামসে বড় কোন হ্যাঁ? ঠিক না? ঠিক। আরে জোরে
আমি কি আলোচনায় যাব? এই জন্য আল্লাহর কাছ থেকে, নবীর কাছ থেকে আস্তে আস্তে করে আমি নবীর নির্দেশের কাছে এসেছি, আল্লাহর ওয়ার্ডারের কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে বন্ধু হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিলাম, আল্লাহর হাবিব সরকারে দু জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বন্ধু তিনি কি করেছেন? মেসেজ দিয়েছেন, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। বুদ্ধিমান মানুষ বন্ধু চাবি নিয়ে ঘুরে না, বুদ্ধিমান মানুষ বন্ধু চাবি নিয়ে ঘুরে না, বুদ্ধিমান মানুষ ঘুরে আগে জান্নাতটা কোথায় সেটার তালাশে। কারণ বন্ধু এই বৈরব তেয়ারির চরের মানুষগুলো কোথায় গো? হৃদয় জানালা খোলে বন্ধু তোমরা সবাই শোনো, আমি যদি জান্নাত খুঁজে না পাই রে, তাহলে চাবি দিয়ে আমার কোনো ফায়দা হবে না। জান্নাত যখন খুঁজে পাবো তখন আমি গেট খুঁজে পাবো, যদি দেখি গেটে তালা ঝোলানো তখনই আমার চাবির প্রয়োজন। এমনও তো হতে পারে রে দরজাটা পুরোপুরি ওপেন রয়েছে, দরজায় তালাও নাই, চাবিরও কোনো প্রয়োজন না। ঠিক কিনা বলেন? তবে চাবি বানানোর নেশা কিন্তু ছাড়া যাবে না, কারণ চাবি সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে প্রশ্ন করবে। কিন্তু আমি সেদিকে যাব না। আমার মা বোনদেরকে দেখেছি বন্ধু, অনেকগুলো আমার মা বোনেরা একত্রিত হয়েছে, আমার ভাই বাবারা বলছে, হুজুর পিতা মাতা নিয়ে একটু আলোচনা করবেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো ঈমানের পরে আমল, আর আমলের মধ্যে সর্বপ্রথম যদি বলি মা বাবার কদর সম্পর্কে বয়ান করা উচিত। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো। কি করো? ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। অর্ডার কার? কথা বলে না অর্ডার কার? কোরআনের মধ্যে সন্দেহ আছে? দা হোলি কোরআন অন্যতম পবিত্র এক গ্রন্থ, যেটার মধ্যে বিন্দু পরিমাণ বন্ধু কোনো সন্দেহ নাই। যেই কোরআন থেকে বন্ধু আধুনিকতার ছোঁয়া, ডিজিটাল বাংলাদেশ, উন্নত প্রযুক্তি, বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমার ইবাদত তোমরা করো গো, আমার সাথে কোনো কিছুকে শরীক করিও না, মা বাবাকে ভালোবাসতে থাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ, সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে চমৎকার আচরণ পাওয়ার হক কার গো নবী? নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। রাসূল প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট, তারপরে কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। রাসূলকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারপরে কি গো? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী আবার বলে দিলেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেমন করে বুঝাইলে মা বাবা কত গুরুত্বপূর্ণ নিয়ামত তোমরা বুঝবা বন্ধু। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, দৌলত, যা কিছু আছে সব কিছু তোমার জীবনে অগ্রহণযোগ্য হয়ে যাবে রে, যদি মায়ের দুইটা চোখের পোনা, দুইটা চক্ষু থেকে যদি দুইটা চোখের ফোঁটা পড়ে বন্ধু, বাবার চক্ষু থেকে যদি বন্ধু চোখের ফোঁটা পড়ে। অনেক মানুষ মনে করে শুধু হুজুররা মায়ের কথা বলে, বাবার কথা বলে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু একবার স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য, আমার নবী বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, সেই সন্তানটা আল্লাহর অবাধ্য। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। তার মানে যেই সন্তানের উপরে বাবাটা নারাজ,
কি? যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট নয়, এই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট নয়। ও বন্ধু, একজন নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আমার সম্পত্তিগুলো নিজের মতো করে খরচ করতে চাই গো। আমার সম্পদ মানে হলো সন্তানের অর্জিত সম্পদ, বাবা নিজের মতো করে খরচ করে। এবার আমার নবীর কাছে যখন নালিশ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা সম্পত্তি, আমার সম্পত্তি উপার্জিত সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যয় করতেছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে সন্তান, শুধু সম্পদ নয়, সম্পদ নয় রে, তুমিও তোমার বাবার সম্পদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন নাই? বন্ধুরি আমার নবী বলে দিয়েছেন, তো শুধু তোমার সম্পদ না, শুধু তোমার সম্পদ না, তুমিও তোমার বাবার সম্পদ। তার মানে বাবা চাইলে তোমাকে যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করতে পারবে, তুমি কখনোই কোনো আর্গুমেন্ট করতে পারবা না। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ আসেনি। এই জন্য বন্ধু, অনলাইনে আমার আলোচনা শোনেন, এমন কেউ আসেননি এখানে? আছেন? থাকলে দুই একজন থাকবে, কারণ যেখানে অনলাইনের বক্ত বেশি, এখানে আমার দাওয়াত বেশি। এই দিকে যেহেতু দাওয়াত কম, বক্ত কম, এটা ফাইনাল কথা, ঠিক না? ঠিক। আরো জোরে কথা বোঝেন নাই? এই জন্য আমি প্রায় সময় বন্ধু বলি, পারলে আমার সাথে গাইবেন, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। সবাই শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। জোরে জোরে মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। বন্ধু
যদি মা বাবা কি সন্তান চিনতে পারে গো, তার জীবনে বন্ধু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই সন্তান যদি নগণ্য হয়, মা বাবার ভালোবাসার কারণে বন্ধু 100% আলোকিত সন্তান হিসাবে রূপান্তরিত হবে। বন্ধুরি আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী 3 বার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? 3 বার। আমার নবী 3 বার এই শব্দটা উচ্চারণ করেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? এবার আমার নবী ডেকে ডেকে বললেন, পিতা মাতা 2 জনকে পৃথিবীতে পাইলো কয়জন? পিতা মাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো। এই 2 জন পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদের সেবা করে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেহই হইতে পারে না। রে তেয়ারি চরের মানুষ, কেমন করে বললে তোমরা বুঝবা বন্ধু? বন্ধু গো, মায়ের দিকে যদি, মায়ের চেহারার দিকে যদি একটা বার তুমি মায়ার নজরে তাকাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকাই গো, তাহলে কি হবে? নবী বলেছেন 100 হজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খানায় কাবার চতুর্দিকের এক প্রেমময় ঘটনা। বন্ধুরে আমার, মায়ের পাগল এক ছেলে মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত খানায় কাবা সন্তান কাঁধে করে মাকে তাওয়াফ করিয়েছেন। কারণ মা হাঁটতে পারে না, মা চলতে পারে না বন্ধু। ঘুরতে ঘুরতে তাওয়াফ করাইতে করাইতে 60 বছর পার হয়ে গেল। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদের সাথে দেখা হলো। এবার তাকে প্রশ্ন করলো, আমি আমার মাকে আমার কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে বৈরব তেয়ারি চরের যুবক, হৃদয় খুলে শোনো গো, ও যুবকের দল, প্রাণটা উজাড় করে শোনো। সারা জাহানের মানুষ যদি বলে তোমার মাকে পাগলি, তুমি বলবা আমার কাছে পরিচয় আমার মা। পাড়ার মানুষ যাই বলুক ভাই, মাকে কখনো ছোট করে দেখো না, বাবাকে কখনো ছোট করে দেখো না। সাদিকুত তাইয়ারকে যখন প্রশ্ন করা হলো, আমি 7 বছর পর্যন্ত মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, বলে দাও না আমার মায়ের ঋণ শোধ হইছে নি, দুধের ঋণ? এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তুমি 7 বছর কেন গো? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয় গো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে গভীর নিঝুম রজনীতে, নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, আর এই সময় ধরে যদি মাকে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, এই একটা রাত্রির দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ।